তো আমরা গত পর্বে এই পর্যন্ত কাজ কমপ্লিট করছিলাম। তো আমি আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওটা আসলে ছোট ছোট করার উদ্দেশ্য হলো আপনার প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা যাতে একটানা বসে কষ্ট করে না দেখা লাগে, আপনারা পার্ট বাই পার্ট দেখবেন, পার্ট বাই পার্ট কমপ্লিট করবেন, সেভ করে রাখবেন, পরবর্তীতে আবার যখন সময় পাবেন আবার ওখান থেকে শুরু করবেন। তা আমি ভিডিওগুলো আসলে ছোট করার উদ্দেশ্য হলো এটাই, আপনারা যাতে পার্ট বাই পার্ট দেখে দেখে আপনারা কাজ শিখতে পারেন। হ্যাঁ, তা এখানে আমি এই পর্বে দেখবো, এখানে কাটিং শোগুলো অ্যাড করবো, সুইঙ্গাল অ্যাড করবো। হ্যাঁ, তো এখান থেকে আমি স্পেকটাকে দেখি। আমার এখানে স্লিভে কাপ আছে, বটমে কাপ আছে, নেকে রিব আছে। তা আমি এই প্যাটার্নগুলো আসলে আগে নিয়ে নেব। তা আমার এখানে দেখি কাপের হাইট কত দেখাইছে। তা আমার এখানে স্লিভ কাপ হাইট দেখাইছে 6 cm, 6.5 cm। আর বটম হাম হাইট দেখাইছে 6.5 cm, নেক রিব দেখাইছে 2 cm। তা আমি এখান থেকে মেজারমেন্টগুলো বসিয়ে দেবো। তো আমার এখানে বটমের এক্সটেন্ড রিল্যাক্সের মেজারমেন্ট আসলে চেক করে আসি। তো রিল্যাক্সের মেজারমেন্ট চাইছে আমার 48 cm। হ্যাঁ, তা আমি এখান থেকে 48 cm নিয়ে একটা মেজারমেন্ট দিয়ে প্যাটার্নে টান দিয়ে নিব। তো যেহেতু আমার 6.5 cm আর এটা ফোল্ড হবে, তো এখান থেকে আমি 13 cm দিয়ে দেব। আর এখান থেকে দেব আমি 48 cm। এটাকে আমি ফোল্ড করে নেব। আমি সেম মেজারমেন্টেই কাপের হাইটও 13 থাকবে, আর এখান থেকে উইথ থাকবে 9 cm। তো যেহেতু আমার কাপ 6.5 cm আর বটম 6.5 cm বাড়ছে, আমি এটা কিন্তু বডি থেকে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু এটা আবার প্লাস হয়ে যাবে। সেম ভাবে আমি বডি থেকেও মাইনাস করে নেব। এখন আমি সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করে নিই, যেহেতু আমার আহ, সব সাইডেই কিন্তু এখন ওভারলক। তো ওভারলক হলে আমি সব সাইডে এক সেম করে, তার আগে আমার নেকের প্যাটার্নটা নিয়ে দিতে হবে। তো নেকের প্যাটার্নটা যেহেতু 2 cm, এখান থেকে তো আমি 4 cm দিব। আর এখান থেকে আমি নেই 24 cm, এটা বড় থাক। পরবর্তী এটা বাল্কে যে অ্যাডজাস্ট করলেই হয়, আপনার এখন অ্যাডজাস্ট না করলেও চলবে। আচ্ছা, আমি পার্টসগুলো আগে নাম দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, বটম আমি শর্টকাটেই দিই। তা আমি এখন সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করে নিই। হ্যাঁ, তো যেহেতু আমার সব সাইডে ওভারলক, আমি এখান থেকে সব সাইডেই 1 cm করে সুইং অ্যালাউন্স একবারে বসিয়ে দেব। তো এখন আমার এখান থেকে কিন্তু কাটিং শো আছে। হ্যাঁ, তো আমরা কাটিং শোর মেজারমেন্টটা যেহেতু এখান থেকে দেওয়া নাই, তা আমরা আমাদের মতো একটা আইডিয়া করে মেজারমেন্টটা বসিয়ে নেব। তো এখান থেকে আমি 10 cm দূরে মেজারমেন্টটা বসাই। তো এখান থেকে এটাকেও আমি 10 cm রাখি। হ্যাঁ,
তো এখানে আপনারা সব সময় আরেকটা কাজ করবেন, সেটা হলো এখান থেকে একটা হাফ মুন নিয়ে রাখবেন। হ্যাঁ, তা পরবর্তীতে বায়ার যদি হাফ মুন চায় তখন কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। তা আমরা এখান থেকে হাফ মুনটা বসিয়ে দেব -10 cm হাইট দিয়ে, সরি, এখান থেকে 10 cm হাইট নিয়ে একটা হাফ মুন বসিয়ে দেব। তো আমরা এটাকে এখন কাট করে নেব। হ্যাঁ, তো এখান থেকে আপনার টুলসে যাবেন, টুলসের ভিতরে এখানে কাট এ পিস এ লাইন ইন্টারনাল লাইন। হ্যাঁ, তো ইন্টারনাল লাইন যেহেতু এখানে আছে, আমি এটার উপরে ক্লিক করলে এটা কাটিং হয়ে যাবে। তো সেমভাবে আমি এটাকেও কাটিং করে নেব। তা আমি এরপরে যাব গ্রেডিংয়ে। গ্রেডিংয়ে যাওয়ার পরে আমার কতগুলো সাইজ আছে দেখে নিই। এখানে এক্স স্মল থেকে আমার 3x এর মধ্যে আমি সাইজ টেবিলে সাইজগুলো ক্রিয়েট করে নেব। হ্যাঁ, এখান থেকে গ্রেডিং টেবিলে যাব। গ্রেডিং টেবিলে যাওয়ার পরে আমার যেহেতু এটা করছি বেস সাইজের উপর, আমরা কিন্তু এটা বেস সাইজের উপরে করছি, তাই বেস সাইজ আমার এম, তো আমি এখান থেকে এম সাইজ বসিয়ে দেবো। হ্যাঁ, তারপরে দিব স্মল, এক্স স্মল, এল, ডাবল এক্সেল, সরি এখানে হবে এক্সেল। হ্যাঁ, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। আমি এখান থেকে এগুলো আসলে মাপ দিয়ে আনি। হ্যাঁ, এটা দেব ফরন্ট টপ, টপ, ফরন্ট মিড, ফরন্ট বটম।